হ্যালো বুক লাভার্স, ওয়েলকাম টু বুকস অ্যান্ড বিয়ন্ড উইথ কানন। আমি রাশিদুজ্জামান কানন আছি আপনাদের সাথে। আজকে এসেছি আমার হালখাতা নিয়ে। মুসার বইযাত্রা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমিও চিন্তা করলাম যে এমন একটা ভিডিও করা যাক যেখানে কিনা গত 6 মাসে আমি কী কী বই পড়েছি তার ফিরিস্তি থাকবে। তো আজকে চলুন দেখা যাক আমার গত 6 মাসে আসলে আমি কী কী বই পড়েছি। এই বছরে আমি মোট 16টা বই পড়েছি। বইগুলো হলো এইগুলো। তো চলুন সেসব বই নিয়ে অল্প বিস্তর আলোচনা করা যাক। প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো, এই বছরে পড়া আমার ওয়ান অফ দ্য বেস্ট বুকস, টিউসডেজ উইথ মরি। মিচ অ্যালবমের লেখা এই বইটি একদম আমার চিন্তাধারার জগৎটাকে চেঞ্জ করে দিয়েছে। মৃত্যু পথযাত্রী একজন প্রফেসর তার শিক্ষার্থীকে জীবন সম্পর্কে, জীবনের দর্শন সম্পর্কে, জীবনের শিক্ষা সম্পর্কে বলে যাচ্ছেন। এবং এই কথাগুলো যখন পড়তেছিলাম তখন এত মানে তন্ময় হয়ে পড়ছিলাম যে আসলে বইয়ের মধ্যে আমি ডুবেছিলাম। এই বইটি আমি হাইলি রিকমেন্ড করব আপনাদের, যদি আপনাদের পড়তে ইচ্ছা করে পড়ে ফেলতে পারেন। অসাধারণ একটি বই। এই বছর পড়া সবগুলো বই কেন যেন আমার খুব ভালো ছিল। দ্বিতীয়ত হলো অতীন বন্দ্যোপাধ্যায়ের দেশভাগ সিরিজের প্রথম বই, নীলকণ্ঠ পাখির খোঁজে। দেশভাগ নিয়ে আমার যথেষ্ট আগ্রহ আছে, রাজনীতি নিয়ে আমার প্রচণ্ড আগ্রহ। তো সেই জায়গা থেকে শুরু করেছিলাম অতীন বন্দ্যোপাধ্যায়ের দেশভাগ সিরিজের প্রথম বই নীলকণ্ঠ পাখির খোঁজে। এক কথায় এই বইটি পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলা সাহিত্যের 3টা বই একসাথে পড়ছি। প্রথম মনে হচ্ছিল যে বিভূতিভূষণের পথের পাঁচালী পড়ছি, একটু পরে মনে হলো না আমি আসলে হাজার বছর ধরে উপন্যাস পড়ছি, আবার শেষে আরেক ফাল্গুনের ছোঁয়া পেলাম। তো সব মিলিয়ে ভালো ছিল। ক্রিয়েটিভ মানুষদের নিয়ে লেখা একটা অসাধারণ বই পড়লাম, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। আসলে ক্রিয়েটিভ জগতে আমরা যা লিখি, যা বলি, যা করি, সবই মূলত কেউ না কেউ কখনো না কখনো বলে গেছেন। তো এই কথাগুলো আমরা আবার বলতে হয়। হয়তোবা প্রথম যে ব্যক্তির এই কথাটা বলেছিলেন সে কথাটা আপনার কানে পৌঁছায়নি, আমার কানে পৌঁছায়নি, আরেকজন শোনে নাই, আরেকজন দেখে নাই। তো যারা জানে না তাদের জানানোর জন্য কথাগুলো আবার বলতে হয়, আবার কাজগুলো করতে হয়। তার মানে কি, আমরা সবাই চুরি করছি, সবাই কারো না কারো অনুকরণ করছি, কিন্তু সেই অনুকরণটা যেন হয় একজন আর্টিস্টের মতো। এই কথাগুলো ছিল এই বইয়ের মূল মন্ত্র। আমার টুকটাক লেখালেখি একটু অভ্যাস আছে। এই বইটা পড়ে আসলে আমার চিন্তার জগৎটা আরও বিস্তৃত হয়েছে, আরও ভালো ছিল। যারা আপনারা ক্রিয়েটিভ মানুষজন তারা পড়ে দেখতে পারেন বইটি। এবার আসছে একটা বিতর্কিত বই নিয়ে, আমার ফাঁসি যাই, মতিউর রহমান রেন্টুর লেখা বই। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরে পরে এই বইটি অ্যাভেলেবল হয়ে যায় এবং আমি বইটি সংগ্রহ করি এবং পড়ে ফেললাম। কিন্তু এই বইটার আসলে যত সব তথ্য উপাত্ত দেওয়া আছে, আপনি যদি সচেতন পাঠক হন তাহলে বুঝতে পারবেন যে এই বইয়ের যেসব তথ্য উপাত্তের কথা বলা হচ্ছে সেগুলো অনেকগুলোই কন্ট্রোভার্সারি। আসলে এই লেখক মতিউর রহমান রেন্টু উনি সাহিত্য জগতের কেউ না, উনি আসলে পুরোদস্ত রাজনীতিবিদ। তো সেই জায়গা থেকে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ওনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছেন। আমার কাছে বইটি অ্যাভেলেবল ছিল। রাজনীতির বিষয়ের বই সব মিলে ছিল মোটামুটি। তার আরেকটা বই ছিল অন্তরালে, অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। এটাও একই সেম ক্যাটাগরির বই। এবছর রাজনীতি নিয়ে লেখা আমার বেস্ট বই, আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মানে জীবন্ত দলিল। আবুল মনসুর আহমেদ নিজে ছিলেন পুরোদস্তু রাজনীতিবিদ। সেই কৃষক প্রজা পার্টি, কংগ্রেস, মুসলিম লীগ, আওয়ামী লীগ সব কিছুর সংস্পর্শ তিনি পেয়েছেন এবং নিজের অভিজ্ঞতার আলোকে বইটি লিখেছেন। এটাকে বলা যায় তার পলিটিক্যাল অটোবায়োগ্রাফি। তো এই বইটি আসলে যারা রাজনীতি নিয়ে যাদের আগ্রহ আছে, যাদের চিন্তা চেতনা আছে, যারা পড়তে চান রাজনীতি নিয়ে, তারা অবশ্যই পড়ে ফেলতে পারেন। এবং আসলে পড়া উচিত এই বইটি। বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক ইতিহাস জানতে হলে এই বইগুলো পড়া উচিত বলে আমি মনে করি। একটা গল্পের বই এবার, তো যে গল্প পড়তে ভালো লাগে, বই নিয়ে, বইয়ের লাইব্রেরি নিয়ে একটা গল্প। যারা বই পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগার মতো বই, ডেস অ্যাট মরিশাকি বুকশপ। এবং এর সাথে সাথে আরেকটা সিকুল আছে, মোর ডেস অ্যাট মরিশাকি বুকশপ। দুটো মিলে গল্পের বই, ভালো ছিল। জাপানি আর একটা বই, তোশিকাজু কাওয়াগুচির লেখা বিফোর দ্য কফি গেটস কোল্ড। এইটা টাইম ট্রাভেলের একটা বিষয়। আম, নতুন কিছু আমার কাছে মনে হয়েছে, ভালো লেগেছে। হ্যাঁ, বেশ সুখপাঠ্য ছিল বইটি। তো এই বইটার মোট 4টা খণ্ড। এটা প্রথম, ভালো ছিল। দ্বিতীয় খণ্ড গিয়ে পড়তে হলে মনে হলো যে প্রথমটার মতোই। তো
তো তারপরেও পড়লাম এবং ভালোই ছিল। টেলস ফ্রম দ্য ক্যাফে। তো এই সিরিজের মোট 4টা বই। আসলে আরও দুটো বইও আমার সংগ্রহে আছে এবং আমার কাছে মনে হয়েছে যে এই বই দুটো কিনে আসলে আমি আমার সময় এবং টাকা নষ্ট করেছি। বিফোর উই সে গুড বাই এবং বিফোর ইওর মেমোরি ফেডস। তো প্রথম দুটো ভালো ছিল, প্রথম দুটো পড়ে মজা পাবেন আপনি, কিন্তু তার পরবর্তীতে সে আসলে একঘেয়েমি লেগে যায়। সো আমার সময় এবং টাকা নষ্ট এবছরের। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, নবারুণ ভট্টাচার্যকে আমরা এভাবেই চিনি কবিতার মাধ্যমে। তো ওনার একটা উপন্যাস হারবার্ট, যেটা কিনা বেশ কিছু পুরস্কার প্রাপ্তিও আছে এই উপন্যাসের। এই উপন্যাস নিয়ে আমি যতদূর জানি এই উপন্যাস নিয়ে একটা মুভিও হয়েছে। আহ, তো ছোট্ট একটা উপন্যাস, এই কিছুদিন আগেই পড়ে ফেললাম, ভালো ছিল। আমরা যারা প্রায়ই বলি যে রাজনীতি বুঝি না, অর্থনীতি বুঝি না, কিন্তু রাজনীতি আর অর্থনীতি না বুঝলে জীবন চলে না। জীবনে চলতে হলে এই দুটো জিনিস অবশ্যই শিখতে হয়। কিন্তু যেহেতু আমাদের এই দুটো জিনিস নিয়েই অনাগ্রহ সবচেয়ে বেশি, তো পড়ে ফেলতে পারেন ছোটদের রাজনীতি অর্থনীতি, ডক্টর নিহার কুমার সরকারের। রাজনীতি এবং অর্থনীতিকে এত সুন্দর করে এত সূক্ষ্মভাবে উনি বুঝিয়েছেন যে আপনি না বুঝে থাকতে পারবেন না, বুঝতেই হবে। তো ভালো ছিল। এইবার যে বইটি নিয়ে কথা বলবো সেটা হলো, এই বইটি আসলে একটা আবেগের জায়গা আমার কাছে। কেন? এই বইটি আসলে আমাকে পড়তে বলেছিলেন আমার ইউনিভার্সিটির আমার প্রফেসর শেহীন আতাউর খান ম্যাডাম। তো আমি তখনই বইটা পড়ে ফেলি, কিন্তু তারপরে আবার মাঝখানে বইটি আমার কাছ থেকে ছিল না, আমি আবার নতুন করে কিনলাম, কিনে এবছর আবার পড়ে ফেলি। এই বই নিয়ে আসলে পাওলো কোয়েলোর দ্য অ্যালকেমিস্ট, এই বই নিয়ে কথা বলার কিংবা এই বই নিয়ে রিভিউ করার মতন শক্তি, সামর্থ্য, যোগ্যতা কোনোটাই আমার নেই। সারা পৃথিবীব্যাপী প্রচুর আলোচিত মানে একটা বই, এবং এই বই নিয়ে প্রচুর রিভিউ লেখা হয়েছে, প্রচুর কথা বলা হয়েছে, লাইফ চেঞ্জিং একটা বই। আম, তো এটাও আমি এই বছরের মধ্যেই কাউন্ট করছি। আচ্ছা, এছাড়া আরও কিছু বই আমি পড়েছি যে বইগুলো আমার কাছে নাই এই মুহূর্তে। তাদের মধ্যে একটা ছিল হলো সুন্দরবনের 7 বছর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ছিল সৈকত আমিনের মুসা গালিব। সৈকত আমিনের মুসা গালিব এই বইটি আমার কাছে যে খুব বেশি ভালো লেগেছে তা বলবো না। আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি আসলে বইটা পড়া শুরু করে যেরকম এক্সপেকটেশন আমার যতটা ছিল, আমি আসলে সেরকম রেজাল্ট পাইনি। আচ্ছা, তারপরে পড়েছি নিমাই ভট্টাচার্যের মেম সাহেব। এই মেম সাহেব উপন্যাস নিয়েও একটা সিনেমা আছে আমি যতদূর জানি। প্রেমের উপন্যাস, ভালো ছিল পড়তে। আরেকটা ছিল হলো হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া। 1969 গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে মাতাল হাওয়া বইটি। হুমায়ুন আহমেদ সবসময়ই সুখপাঠ্য এবং সবসময়ই তার বই পড়তে ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো মাতাল হাওয়া তার রাজনৈতিক উপন্যাস বলা যেতে পারে, ভালো ছিল, যদিও শেষে এসে মনটা খারাপ হয়ে যায়। এবং আরেকটা বই ছিল সতীনাথ ভাদুরীর জাগরি, এটাও পলিটিক্যাল একটি বই। এবং এই বইটা আমি এতদিন কেন পড়িনি, বইটা আমার অনেকদিন আগে কেনা ছিল, কেন পড়িনি এটাই আমার আসলে মাথায় ঢোকে না। আমি মানে মাঝে মাঝে অবাক হয়ে যাই এই বইটা আমি কেন মিস করে গেছিলাম এতদিন। তো এই ছিল আমার এখন পর্যন্ত এই বছরের পড়াশোনার আপডেট। আপনি এবছরে কী কী পড়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে। অ্যান্ড থ্যাঙ্কস টু মুসার বইযাত্রা, আপনার দেখা দেখে এই ভিডিওটা করা। থ্যাংক ইউ।